আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর দেখতে পাচ্ছেন আমি একটু ঘেমে টেমে আছি, আসলে রান্না বান্না চলছিল, তো হয়ে আসলো প্রায়। আর এখন এই যে আমি এসেছি ঘরে, ঘর দৌড় এরকম হয়ে আছে, এখন ঘরটা ক্লিন করব। তো আজকে ভাবছি একটু ডিপ ক্লিন করে নেব, আজকে শনিবার আছে আর কালকে রবিবার করতাম, কিন্তু কালকে ভাবছি একটু রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ করব, কারণ রান্নাঘরটা একটু তেল চাটচেটে হয়ে গেছে। তো তার জন্য একদিনে আবার দুটো কাজ করা যাবে না, তো আজকে একটু ফাঁকাই আছে আর রান্না প্রায় হয়েই গেল, তো ওই জন্য করে নিই এটা কাজ। তো আগে করে নিই এটা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। আর আজকে এই যে এগুলো সব ধুবো, ধুলা পড়ে গেছে খুবই। বেটে মানুষ আর একটু লম্বা হয় তো দেখা যায় উপরটা, একটু লম্বা লম্বা না হলে হয় নাকি, কিছুই দেখা যায় না। এই যে এটা উঠিয়ে দিই, দুটো আলমারিতে দুটো পাতা আছে, এই যে খুবই নোংরা হয়ে গেছে, দাঁড়া এটাতে উঠিয়ে দিই। এবার দেখতে পাচ্ছি লম্বা হলে কত ভালো, তাই না? ওই যে একটা গান আছে না, জিসকি বিবি লম্বি উসকা ভি বড়া নাম হ্যাঁ, কি জানো, লম্বা হলে কি লাগবে না, সিঁড়ি লাগবে না, তো কত ভালো। এখানে যখন উঠলাম তো ঘড়িটাও মুছে নিই। ঠিক আছে, এগুলো একদম ভালো না, ওই জন্য উপরে আমি এগুলো জিনিস লাগাইনি। পরিষ্কার করতে এত অসুবিধা, এত ভয় লাগে, একটু হলেই পড়ে যাবে, ওই জন্য এগুলো খুব অসুবিধা হয় পরিষ্কার করতে। চট করে হাত দিই না আমি এগুলোতে, তখন তো অত বুঝতাম না, 12 বছর হয়ে গেল বাড়ি করা, তো অত তো বুঝতাম না যে ভালো আর মন্দ কোনটা। এই যে তবু থেকে যাচ্ছে, এগুলো লাগাই কেউ, এগুলো ভালো না। যত প্লেন রাখা যায় তত সুবিধা বাড়ি ঘরে। বাড়ি করলে বন্ধুরা সব প্লেন করবেন, কাজ দিলেন কি বোকাতে সাজলেন। উপরকার হয়ে গেল, এবার বিছানার চাদরটা দেখলো চেঞ্জ করবো। তো এই যে ঘর আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। আর যেদিন ঘর পরিষ্কার করি সেদিন দেখবেন বন্ধুরা, মানে এত শান্তি লাগে নিজের মধ্যে, মনে হয় কি সব চকচক করছে। তো এই যে সব হয়ে গেছে, আর আমি ফ্রেশ হয়ে গেছি। আর এই যে অ্যাজ অলওয়েজ ওড়না আমার জানলাতে শুকোচ্ছে, কারণ ওড়নাটা এতে দিলে কি হয়, টান টান হয়ে থাকে কিনা, বেশ ভালো হয়। আর আমার মানে কাপড় শুকার যে এইটা রয়েছে হ্যাঙ্গারটা, সেটাতে ভালো হয় না, তার জন্য এখানে দিয়ে দিয়েছি। আর এদিকে কর্তামশাইও চলে এসছে কাজ থেকে, ফ্রেশ হয়ে গেছে,
খাবারও রেডি করে নিয়েছি, এই যে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করেছি। আজকে করেছি লাউ দিয়ে মাছের মাথা মুগ ডাল দিয়ে, লাউ মাছের মাথা আর মুগ ডাল একসাথে, ঠিক আছে, বুঝাতে পারলাম। আর এটা সব মিক্স সবজি রয়েছে আপনার, এই যে আলু, পটল, ডাঁটা, বেগুন যা রয়েছে বাড়িতে, যা যা সবজি থাকবে তাই দিয়ে। আর এখানে একটা লেজ রয়েছে, সেটা ভাজা হয়েছে, 1 পিস ছিল, সেটা মেয়েকে দিয়ে দিয়েছি, ভেজে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এটা রয়েছে আমাদের জন্য। তো যাই, এদিকে কর্তামশাই ওই যে অপেক্ষা করছে। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই। কর্তামশাই গেল মেয়েকে আনতে, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। মেয়ে আসুক, দেখি কি খাইও। আর আমি যাই দইটা বের করে রাখি, কালকে যে দইটা লাগিয়েছিলাম সেই দইটা বের করে দিই, কারণ যদি লস্যি খাই একটু তো বেশি ঠান্ডা হয়ে যাবে, আবার অত ঠান্ডা দিব না, ক্ষতি করে তো অত ঠান্ডাতে। আপনাদেরকে দেখাই দইটা, এই যে খুব সুন্দর লেগেছে দইটা। থাক, আর আমি একটু বসি, তারপর যাব কাপড় দিতে, ওরা আসলে তারপর যাব, কারণ আমি উপরে গেলে আবার নিচে নামতে হবে। তো আসো ওরা। ভেজা গামছাটা আমার কাছে আছে আর শুকনা ঘরে আছে। তো এই যে মেয়ে আসলো, মেয়ের সব বসলো, একটু রেস্ট নিল। আর আমার আবার একটু ফোন ঢুকেছিল, তার সাথে কথা বললাম, বোন বেটির সাথে কথা বলে এই যে এক গাদা কাপড় রয়েছে, এখানে রয়েছে, এই যে রয়েছে। তো যাই, এবার কাপড়গুলো দিয়ে আসি। আর ওকে বলবো না বালতি উঠাতে, নিজেই উঠিয়ে নিয়ে যায়, গরমে ওয়েও বেচারা হয়ে গেছে। কাপড়গুলো দিয়ে দিই, অনেকগুলো কাপড় আছে, বিছানার চাদর আছে, ওই যে আজকে সব চেঞ্জ করলাম যে। উফ বাবা, উপরটা কি গরম, উপরে খুবই গরম, নিচেই ভালো আছি। তো যাই, কাপড়টি দিয়ে দিই। হতে পারে কত কি খোঁজ নিয়ে বসে আছি, কে কি করছে আর কোথায় করছে। আচ্ছা ঠিকই আছে। এই যে লস্যি নিয়ে আসলাম করে, কর্তামশাই শুয়ে আছে। না না, শুয়ে কেন থাকবে, কাজ করছিলে, এসে একটু রেস্ট নিলে। রেস্ট নেওয়া কি অপরাধ নাকি? আর এই যে মেয়েও বসে গেল। যে যেটা নেবে না দেখে নিচে ধরো বেটা, তাহলে কিছু হবে না। তো যাই, খাই আমরা, ফ্যানটা চালাই, গরমে আর ভালো লাগছে না কিছু, ফ্যান চালাই আর খাই। আর ভালো বলো না, নাহলে বন্ধুরা বলবে শুধু মায়ের জিনিস ভালো, তোমার মা পারে আমরা পারি না নাকি। ঠিক আছে, খাও। এখন বাজে 9:45, আর খাওয়া দাওয়া আমাদের প্রায় না সব কমপ্লিট হয়ে গেছে। আসলে বিকেলে আজকে কিছু খাইনি, আজকে বিকেলে কর্তামশাইয়ের সাথে রাগারাগি করছিলাম, তার জন্য কি খাবো কেউ কিছু ঠিক করতে পারছি না। মানে এত গরম, কি না গরমে যে কিছু বানিয়ে খাবো সেটাও মানে, বা বাইরের এনে খাবো সেটাও মানে কারো ভালো লাগছিল না। এই যে মেয়ে আছে পাশে বদমাশি করার জন্য সব সময়। তো তার জন্য কি খাবো, শেষে 2টো চকলেট নিয়ে আসলো। তো চকলেট খেয়ে কি আর পেট ভরে? তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর একটু বসে আছি মেয়ের পাশে, থাকি আধা ঘন্টা, পড়াটা সেরে নাও, দিয়ে তারপর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে একটু কাজকর্ম একটু বেশি হয়েছে, আর সত্যি কথা বলতে আজকে গরমটা মনে হচ্ছে বাইরের দিকে মানে অস্বস্তি করছিল একদম। আর সানডে এখন আর দেরি হচ্ছে না, ওই সেই সকাল সকাল উঠতেই হচ্ছে, কিছু না কিছু কাজ বের হয়েই যাচ্ছে। কারণ এর আগে সানডে বলে কথা না, মানে এরকমই কোনো না কোনো কাজ বের হয়েই যাচ্ছে। সেদিন তো টিউশনও ছিল না, তবু উঠতে হলো সকালবেলা কাজের জন্য, মানে বাড়ির কাজের না, যাই হোক কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে। তো বলা যাচ্ছে না রবিবার আছে বলে যে দেরি করে উঠবো, এরকম কোনো ব্যাপার নাই, দেখা যাবে সময় সেটা বলবে কখন উঠবো আর না উঠবো, বলা যাচ্ছে না আগে থেকে। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা কি বলবো, সবারই নিজস্ব একটা স্বপ্ন রয়েছে। আমরা বড়রা বলি, বাচ্চারা বলি, সবারই আছে কিন্তু স্বপ্ন। তো স্বপ্নটা যদি একদমই খারাপ না হয়, বা ইচ্ছেটা যদি একদমই খারাপ না হয়,
তাহলে মনে হয় একে অপরকে সাপোর্ট করাটা ভালো জিনিস, তাই না? একবার দেখবেন তো ভেবে কথাটা ঠিক না ভুল।